সায়েন্টিস্ট খুশিরাম বাবু খুশি হয়ে যান। আমি ডক্টর ঝটকার ওখান থেকে এই স্পেশাল হ্যান্ড গ্লাভস চুরি করে নিয়েছি। এবার বলুন বলুন না যে এইটাকে কিভাবে অপারেট করা যায়। এবার এটার ইউজ দেখো, এটাকে কিভাবে অপারেট করা হয়। এটাকে এইভাবে ব্যবহার করা হয়। এবার তুমি ভাবো যে এটার কি করবে। আমার শয়তানি মাথার কিচেনে একটা ফাটাফাটি আইডিয়া রান্না হচ্ছে। এবার জন হবে ডন। আমার প্রিয় মোটু, তোমার এটা জেনে খুবই ভালো লাগবে যে তুমি মানুষ নও। আমি মানুষ নই? আমাকে তো জানোয়ারের মতো লাগে না। তাহলে আমি কে হই? তুমি এলিয়েন প্রিন্স? আমি এলিয়েন প্রিন্স। আমি তোমায় ছোটবেলাতেই পৃথিবীতে ছেড়ে দিয়েছিলাম, কারণ আমাদের এখানে রেড প্ল্যানেটে তোমার প্রাণের ভয় ছিল। তুমি আমার ছেলে হও। আমি ভেবেছিলাম যে তুমি যখন বড় হয়ে যাবে তখন আমরা তোমায় এই রেড প্ল্যানেটে নিয়ে আসব, আর ততদিনে তুমি পৃথিবীতে দখল করে নেবে। আর আজ সেই দিন চলে এসেছে। এই ডায়েরিটা পড়লেই তোমার মধ্যে এলিয়েনের সব পাওয়ার চলে আসবে। তুমি হাত বাড়ালেই যে কোনো জিনিস পুশ হয়ে যাবে, ঘুরে যাবে, হাওয়ায় উড়ে যাবে। আজ থেকে তোমার পাওয়ার চলে এসেছে। এবার তুমি পৃথিবীকে দখল করে নাও চটপট। তারপরে আমাদের স্পেসশিপ আসবে আর আমরা সব পৃথিবীবাসীদের নিজেদের গোলাম বানিয়ে আবার আমাদের প্ল্যানেটে ফেরত নিয়ে আসব। তোমার বাবা না, এটা হতে পারে না। আমি এলিয়েন হতে পারি না। এটা মিথ্যে, এটা মিথ্যে। না, না, আমার মধ্যে এলিয়েনের পাওয়ার চলে এসেছে। আমার মধ্যে এলিয়েনের পাওয়ার চলে এসেছে। পাতলু, কি আর বলি, এটা হলো আমার বাড়ি আর আমি একজন এলিয়েন। আরে পাতলু, কোথায় গেলে তুমি? পাতলু আমার ভাই, আমার বন্ধু, এবার তোমাকে ছেড়ে চলে যাওয়ার সময় চলে এসেছে। আরে এসব কি ভুলভাল বকছো মোটু? কি বকছো? না না না, আমি সত্যি কথাই বলছি। আমি একজন এলিয়েন, আমি একজন এলিয়েন পাতলু। আমাকে এবার আমার প্ল্যানেটে ফেরত চলে যেতে হবে। এই দেখো, এই ডায়েরিটাতে কি লেখা আছে, আর এটা হলো আমার অ্যালবাম। দেখো পাতলু। আরে তোমার সাথে কেউ মজা করেছে মোটু। না না, আমার মধ্যে এলিয়েনের পাওয়ার চলে এসেছে। এই দেখো। দেখেছো? এবার সারাটা জীবনের মতো আমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তোমরা আমার কথা কখনো তো বিশ্বাস করো? আমি যা বলছি একদম সত্যি বলছি, সত্যি ছাড়া সবকিছুই বলছি। মানে বলতে চাইছি কিছুই বলছি না। মোটু এবার তোমাদের সবাইকে গোলাম বানাবে আর পাতলুই ওকে সাহায্য করছে। ওই দেখো মোটু আসছে, সবাই লুকিয়ে পড়ো, লুকিয়ে পড়ো। আরে চাওয়ালা দাদা, দাও তাড়াতাড়ি গরম গরম সিঙ্গারা খাইয়ে দাও, খুব জোরে খিদে পেয়েছে। এর মানে জন সত্যি বলছিল। আরে মোটু দাদা, তুমি একজন এলিয়েন। হ্যাঁ চাওয়ালা দাদা, আমি একজন এলিয়েনই।
আরে এলিয়েন কি কখনো তোমার মতো হয়? আমি বিশ্বাস করি না। আরে বিশ্বাস করো চাওয়ালা দাদা, বিশ্বাস করো। আরে কেউ চাইলেই সত্যিটা মিথ্যে হয়ে যায় না। এই দেখো। তুমি কি সত্যি পৃথিবী দখল করতে লোকজনদের আর আমাদেরকে গোলাম বানিয়ে ফেলবে? হ্যাঁ, আরে না চাওয়ালা দাদা, আমি তো এরকম কিছুই করতে চাই না, কিন্তু আমার আরো ভাই বোনেরা এলে তাদের কোনো ভরসা নেই। মোটু একটা এলিয়েন, মোটু একটা মারো ওকে, alien, মারো মারো ওকে, মারো। আরে, হ্যাঁ, মারো ওকে। মারো। আরে কোথায় পালাবে মারা মোটু? থাকবে মোটু। হ্যাঁ, ওর মারা ভাই থাকবে বোনেরাও ভাইরা। আসবে। মারো মারো ওকে, ওকে, মারো। মারো। আরে মারো, মারো। মোটু পাতলুকে মারো, মারো। মোটু পাতলুকে মারো, মারো, মারো মোটু পাতলুকে, মারো, মারো মোটু পাতলুকে। ছাড়বে না, মারো। চিংগাম স্যার, চিংগাম স্যার, চিংগাম স্যার। মামা এই আম্মা, তুমি কি করলে? এসব তুমি কি করছো মোটু? আম্মা এই সব আমি করেছি চিংগাম স্যার। আসুন আমার বুকে আসুন, এবার বিদায়ের সময় চলে এসেছে চিংগাম স্যার। তার মানে আশেপাশে যে কানাঘুষো শুনছি সেটা ঠিক কথা? মানে তুমি একজন এলিয়েন, লিয়েন 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 এলিয়েন। চিংগাম স্যার, আমি সত্যি এলিয়েন। আমিও আজকেই জানতে পেরেছি। এই ছাড়বো না, আইনের দিব্যি, হিন্দুস্তানের দিব্যি, ভারত মাতার দিব্যি, তোমাকে জেলে পড়তেই হবে। তুমি পৃথিবীর লোকেদের নিজের গোলাম বানাতে চাও, এই কথা আছে সবাই। চলে এসো আর এসেকে ধরে নাও। এই আম্মা। মারো মোটু পাতলুকে, মারো মারো মোটু পাতলুকে, মারো মারো। এই তো এখানে মোটু পাতলু। দেখো আমাদের উল্টো করে দিল। পালাও। মোটু, তুমি তো হাত টাত কিছুই নাড়নি, তাহলে ওই লোকগুলো ওরকম কি করে হয়ে গেল? আরে আমি কি জানি, এই দেখো। আরে কাগজটা তো হাওয়ার জন্য উড়ে গেল। আরে এবার তো দেখে নিলে, তাই না? হ্যাঁ, আর তুমিও দেখে নাও। আরে বেড়াল পেছনে তাড়া করেছে, ওই জন্য ইঁদুর পালিয়ে গেল। কি দারুণ ব্যাপার পাতলু, কি দারুণ ব্যাপার। মানে আমার পাওয়ার শেষ হয়ে গেছে। আরে না না, তোমায় কেউ বোকা বানাচ্ছিল। চলো দেখে গিয়ে। কোথায় গেল মোটু পাতলু? কোথায় চলে গেল? কোন গর্তে লুকিয়ে পড়লো? পালিয়ে যাবেটা কোথায়? আরে আমি সব বুঝতে পেরেছি বন্ধু, সব বুঝতে পেরেছি। কাল থেকে আমার বানানো একখানা মেশিন খুঁজে পাচ্ছি না বন্ধু। নিশ্চয়ই ওটা জন চুরি করেছে। ওটার সাহায্যে ও সব জিনিসকে নড়াচড়া করাচ্ছে বন্ধু, আর মোটুর নামে চালাচ্ছে। হ্যাঁ, তাহলে দেরি কিসের জন্য করছি বর্দা? এক্ষুনি গিয়ে জনকে শিক্ষা দিয়ে আসি। আরে তার আগে পাবলিকে আমাদের শিক্ষা দিয়ে দেবে। দাঁড়াও, এমন কিছু করি যাতে জন নিজে থেকে এলিয়েন প্রমাণিত হয়ে যায়। ওই মার গুড় দিয়ে রুটি ছিঁড়ে দিয়ে চা। ও আমার ভাই, আমার বন্ধু, আমি এটা করতে পারি। আমি জনের মাথায় হলোগ্রাফিক শিং বানিয়ে দেব আর একটা লেজও বানিয়ে দেব বন্ধু। আরে দাদা বাঁচাও! আরে মোটু এলিয়েন এসে গেছে। মোটু মারো, মোটু পাতলুকে মারো, মারো। দাঁড়াও! না দাঁড়াবো না। দেখো ভাইয়েরা, এগুলো সব জনেরই চাল। এলিয়েন আমি নই, এলিয়েন জন। ও সবার নজর আমার দিকে ঘুরিয়ে নিজের কাজ হাসিল করতে চেয়েছিল। তার মানে ওই আপনাদের গোলাম বানাতে চাইছে। আর এক্ষুনি এর আত্মীয় এলিয়েনরা এখানে আসতে চলেছে। হ্যাঁ ভাইয়েরা। চোরের মায়ের বড় গলা। হ্যাঁ, এটা তুমি কি করে প্রমাণ করবে যে আমি হলাম এলিয়েন? তাহলে এগুলো সব জনের চাল ছিল। বস, বস তুমি এলিয়েন? আপনি এত বড় বিশ্বাসঘাতকতা করলেন? মারো জনকে, মারো জনকে মারো, মারো, মারো। ও
জন বাবা, আমার ভাই, আমার বন্ধু, তুমি স্পেসশিপের ভেতরে চলে এসো। আমরা তোমার বাবা মা হই বন্ধু। আমরা তোমার নিতে এসেছি। পরে আমরা সেনাদল পাঠিয়ে এদের সবকটাকে গোলাম বানিয়ে নেব আমার বন্ধু। আগে তুমি তো সুরক্ষিত থাকো। এসো বন্ধু, শিগগিরই এসো। হ্যাঁ, কিসের বাবা কিসের মা, কোন মা বাবা? আমি কোন এলিয়েন নই, আমি হলাম জন, জন দ্য ডন। পালাই। আরে ছাড়িয়ে নাও, বাঁচাও, কেউ তো বাঁচাও। আমি এলিয়েন নই বাবা, আমি এলিয়েন নই। আরে বাহ, আপনি তো অসাধারণ। কিন্তু কি এরকম ছোট ছোট শো করেন? আপনার কাছে তো এমন প্রতিভা আছে যে আপনি লাখপতি হতে পারেন, কোটিপতি হতে পারেন। আরে বাবা, লাখপতি কোটিপতি সেটা কিভাবে? তুমি এই টর্চটা আমায় দিয়ে দাও আর কোটিপতি হওয়ার স্বপ্ন দেখো। তুমি শুধু বসে বসে নোট গোনো, বাকি কাজ আমার উপরে ছেড়ে দাও। আমি হব কোটিপতি আর এই জাদুকরটাকে বোকা বানিয়ে রাস্তা থেকে সরিয়ে দেব। আচ্ছা, তাহলে এই ব্যাপার। আরে আপনি তো লাইট পোস্টের মতো পেছনেই দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, আর আমাকে বোকা বানানোর কথা ভেবেও না বাছা। একদম না, একদম না, আমরা তো